যাত্রার তার সহযোদ্ধারা এবং প্রদীপবাবু যিনি বললেন, উনি বললেন যে 73, আমরা বললাম যে এখন 73 - 50 = 23। 23 বছরের প্রদীপবাবু বলেছেন আমাদের কাছে। এই যে গঙ্গার পাড় থেকে ওদিকে কাঁটাতার পর্যন্ত বহরমপুর, মুর্শিদাবাদ এমন একটা জেলা যা আমাদের বাংলার অতীত ঐতিহ্য, আমাদের গোটা পশ্চিমবঙ্গের, গোটা ভারতবর্ষের রাজনীতির, তার অর্থনীতি, তার শাসন ব্যবস্থার পট পরিবর্তনের একটি উল্লেখযোগ্য জায়গা। আবার আজকের ডেটে গোটা ভারতবর্ষের মধ্যে রাজনীতি, অর্থনীতি, সামাজিক এবং সংস্কৃতির দিক থেকেও একটি জায়গা। সেই এলাকার সাধারণ মানুষ আপনারা, আমরা আজকে আপনাদের কাছে শুধু 2-4টে বিষয় মনে করাতে এসেছি। বাকি কথা সব 21 তারিখের জন্য তুলে রাখতে চাইছি। প্রথম কথা হচ্ছে যে প্রদীপবাবু বললেন রাজা রামমোহন রায় বিদ্যাসাগরের কথা, আর আজ গোটা পশ্চিমবঙ্গে শুধুমাত্র একটি জেলাতে 7,500 নাবালিকার বিয়ে হয়ে যাচ্ছে সরকারের নাকের ডগায়। আমরা কোনো তৃণমূল, বিজেপির রাজনৈতিক দলের নেতাদেরকে আজকে তাদেরকে আমরা কোনো কথা বলতে চাইছি না। আমরা বলছি কোন সিস্টেমে আছি, সেই সিস্টেমটা ঠিক কিনা ভুল আপনারা ঠিক করুন। 7,500 নাবালিকার বিয়ে হচ্ছে আজকের ডেটে, যখন আপনার ফোনে 5G নেটওয়ার্ক। সেই 7,500 নাবালিকার মধ্যে 4,500 আন্ডার এজে পোয়াতি হয়ে যাচ্ছে, ডেলিভারি জন্য প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। আজকে গোটা পশ্চিমবঙ্গের যতগুলো মহিলাদের জেল আছে, মেয়েদের সেল আছে, সেখানে শুধু 1 বছরের হিসাব বলছে 192টা মেয়ে জেলের ভিতরে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে সরকারি দেখরেখে। একটি রাজনৈতিক আদর্শ চাইছে যে মেয়েরা আসন সংরক্ষণের দিক থেকে 50%-এর 50% নিচে যাতে কোনো মতে না হয়। তার মানে কি, যা করবে 50%-এর উপরে করো। সামনে তৃণমূলের দাদারা সব বসে আছেন, আমরা তাদেরকেও বলছি কি এমন ক্রাইসিস এলো পশ্চিমবঙ্গে যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঘোষণা করতে হলো যে মেয়েদের আসন সংরক্ষণ কোনো মতেই 50%-এর উপরে যাবে না। কেন? বহরমপুর মেডিকেল কলেজে প্রতি বছরে আমাদের মায়েদের শুধু বাচ্চা জন্মানোর জন্যে যা শরীরের রক্তাল্পতার পার্সেন্টেজ গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সামনের দিকে 1, 2, 3, 4-এ অবস্থান করছে। মুর্শিদাবাদের বহরমপুর মেডিকেল কলেজে প্রায় প্রতি বছর প্রায় নবজাতক শিশুদের মৃত্যুর হার সব থেকে বেশি। গঙ্গার পার থেকে বাংলাদেশের বর্ডার পর্যন্ত সব থেকে বেশি গরিব মানুষের বাস হচ্ছে মুর্শিদাবাদ। কেন? পশ্চিমবঙ্গের ভিতরে 10 কোটির পশ্চিমবঙ্গে আজকে 1 কোটি পশ্চিমবঙ্গের তর তাজা রক্তকে বাইরের রাজ্যে শুধুমাত্র পেটের দায়ে যেতে হয়, রাজমিস্ত্রির কাজ করার জন্য নয়, হোয়াইট কলার জবের কাজের জন্যও যেতে হয়। কেন? কেন? গোটা ভারতবর্ষের মধ্যে, শুধুমাত্র গোটা দুনিয়ার মধ্যে ভারতবর্ষে যা উড়ো এবং ফেক খবর আর গুজব রটছে, তাতে গোটা দুনিয়া আমাদের দিকে তাকিয়ে হাসছে। নিজেদের পিঠ চাপড়ে
যে বিজেপি দল বলছে আমরা বিশ্বগুরু হয়ে গেছি, তারা 80 কোটি জনগণকে 5 কেজি চাল নেবার জন্য রেশন দোকানের বাইরে দাঁড়াতে বাধ্য করছে। সরকারি শিক্ষা, সরকারি স্বাস্থ্য, সরকারি আবাস, সরকারি কাজের জায়গা প্রতিদিন কমছে। কি করে বলি বলুন তো ভালো আছি? এই যে এরা হাঁটছে না বহরমপুর, রায়গঞ্জ থেকে বহরমপুর, বিশ্বাস করুন এখানে দেখুন লেখা আছে যে আমাদের 20তম রাজ্য সম্মেলন। এর আগে আমরা 19টা রাজ্য সম্মেলন করে এসেছি। কোনোদিন ডিওয়াইএফআই কে পশ্চিমবঙ্গের ভেতরে সম্প্রীতির জন্য পা হাঁটতে হয়নি। এটাই ছিল পশ্চিমবঙ্গে বামেদের সব থেকে বড় গর্ব, ঐতিহ্য আর অহংকারের জায়গা। আর আজ পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিদিন, সেটা আসানসোল হোক, সেটা উত্তর দিনাজপুর হোক, সেটা বেলডাঙ্গা হোক, সেটা জাফরাবাদ হোক, হিন্দু মুসলমানের দাঙ্গার খবরের জন্য টিভির পর্দাতে প্রতিদিন কানের মধ্যে খবর ঢোকাচ্ছে। প্রতিদিন মানুষের প্রয়োজনের জিনিস পকেটে টাকা সাথ দিচ্ছে না, নিজের পছন্দ মতো নিজের ইচ্ছে অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য। কি করে বলবো বলুন তো ভালো আছি? উত্তম বলছিল যে সাদা খাতার মাস্টার আর ঘুষের টাকা দিয়ে ডাক্তার। সরকারি শিক্ষা ব্যবস্থার সাথে মানুষের আস্থা ভরসার সম্পর্ককে জলাঞ্জলি দিয়েছে এ রাজ্যের সরকার। স্বাস্থ্যের সাথে মানুষের ভরসার সম্পর্ককে টাকার দামে বেচে দিয়েছে রাজ্যের সরকার। কিন্তু দেশ তো এক থাকার চেষ্টা করছে। हाँ, आज ये हर जगह पर ये खबर ही सभी के कानों तक पहुंचा जा रहा है कि धर्म पूछकर मारा। कौन लोग बोल रहा है? बीजेपी। कौन लोग बोल रहा है? भारतवर्ष में, पूरा विश्व भर में जिस देश में सबसे ज्यादा फेक न्यूज बाजार में छोड़ा जाता है, फेक अकाउंट के जरिए वो लोग बोलते हैं कि धर्म पूछकर मारा। लेकिन जब भारत का सेना प्रेस मीट करते हैं, विवेक मिश्री के एक तरफ सोफिया कुरैशी बैठती है और एक तरफ वेमिका सिंह बैठती है, तब वो लोग बोलते हैं যে সেখানে 26 জনের মধ্যে 25 জন ভারতীয় মরেছে, তারা কখনো হিন্দু মুসলমানের নামে মানুষকে ভাগ করছে না। তাহলে সেনা যখন ভাগ করছে না, তুমি কোন হরিদাস পাল হে যে মানুষকে ধর্মের নামে তাদের যারা মরেছে তাদের আইডেন্টিফিকেশন করছো? কেন করছো? কি উদ্দেশ্য? জাল ওষুধ কারবার চালানোর জন্য? কিসের জন্য? ভারতবর্ষের সম্পদ মনিটাইজেশন পাইপলাইনের জন্য? গোটা দেশের সম্পদ বেচে দেবার কারণে? কেন? গোটা ভারতবর্ষের সরকারি শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্যের দপ্তরগুলোকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে বেসরকারীকরণ করে দেবার জন্য? কিসের জন্য? গোটা ভারতবর্ষের যে সংবিধান ছিল, যে সংবিধানে আমরা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে ঘোষণা করেছিলাম, সেই সংবিধানে আজকে শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মের একটি রাষ্ট্র তৈরি করার জন্য। ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন ভারতবর্ষের সংবিধান প্রণেতারা আর ভারতবর্ষের মানুষ বলেছিল 600টা প্রদেশকে নিয়ে আমরা ভারতীয়রা একসাথে থাকব। আর আমাদের দায়িত্ব ছিল যে 600টা প্রদেশের তাদের খাওয়া, তাদের ঐতিহ্য, তাদের বৈশিষ্ট্য, তাদের পড়া, তাদের কথা বলা, তাদের আচার আচরণ, এই সবটাকে রক্ষা আমরা করব। संविधान के जरिए कुर्सी पर तो आते हैं ये लोग, लेकिन कुर्सी पर आते ही संविधान को सबसे पहले दुर्बल करार जन्य এবং দেশটাকে সংবিধানের বাইরে পরিচালনা করার জন্য যারা চেষ্টা চালাচ্ছে, তাদের কিন্তু বেকারদের কাজের জন্য কোনো কথা নেই। ফল, পশ্চিমবঙ্গের বেকার ছেলেরা গরু পাচারের সঙ্গে যুক্ত হচ্ছে। ফল, পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা ঘুষ দিয়ে চাকরি জোগাড় করার চেষ্টা করছে। ফল, পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গ ছেড়ে দিয়ে বাইরে চলে যাচ্ছে।
ফলাফল পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা হয় ডিয়ার লটারির কাছে টেবিলের পাশে ভনভন করছে, আর নইলে 22,000 খুলে দেওয়া মদের দোকানের কাছে মদ খেয়ে টোর হয়ে পড়ে থাকছে। ফল গোটা পশ্চিমবঙ্গে দার্জিলিং থেকে কোচবিহার পর্যন্ত, দার্জিলিং থেকে ঝাড়গ্রাম পর্যন্ত নেশার কবলে প্রতিদিন যারা ডুবছে তারা পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায়। ফলাফল পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায় তারা ভোট লুটের কারবারি হচ্ছে। যারা পারত এই দেশটাকে গঠন করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে সরকারের ঘরে রেভিনিউ জেনারেট করতে, আজকে তারা পশ্চিমবঙ্গের দুর্নীতির অর্থনীতির হাতকে শক্ত করছে। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আপনারা আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে, আপনারা আপনাদের জেলার ছেলে মেয়েদেরকে, আপনারা আপনার রাজ্যের দেশের ছেলে মেয়েদেরকে দুর্নীতির পথে, দুর্নীতিগ্রস্তদের হাত ধরিয়ে দেবেন, নাকি মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য, একটা খেটে খাবার জন্য যোগ্যতার সাথে একটা জায়গা এনে দেবার জন্য চেষ্টা করবেন? সিদ্ধান্ত আপনাদের হাতে ছাড়লাম। অসংখ্য কর্মীরা, ডিওয়াইএফআইয়ের প্রাক্তনীরা এই মাটিতে শহীদ হয়েছেন। আমাদের অসংখ্য কমরেডরা এখনো পর্যন্ত বহরমপুর জেলে রাত কাটিয়েছেন শুধুমাত্র এই সমাজটাকে বদলে দেবার জন্য। কেন? এই সমাজটাকে বাদ দিয়ে আমাদের রাজনীতি নয়, আর রাজনীতিটাকে বাদ দিয়ে এই সমাজটাও নয়। যে রাজনীতিটা প্রতিটা দিন খেটে খাওয়া মানুষের উপরে লুটে খাওয়াদের জুলুমবাজিকে প্রমোট করছে আর সুরক্ষিত করছে, আমরা সেই রাজনীতিটাকে পাল্টে দেবার জন্যেই, যে খেটে খাওয়াদের পক্ষে যে রাজনীতিটা তার অধিকারকে রক্ষা করবে সেই রাজনীতিটাকে প্রতিষ্ঠা করা, আর লুটে খাওয়াদের যে রাজনীতিটা খেটে খাওয়াদের উপরে বুলডোজার চালিয়ে দিচ্ছে সেই রাজনীতিটা পাল্টে দেবার জন্যই আমাদের লড়াইটা চলছে। সেই লড়াইয়ে রাস্তাতেই আপনাদেরকে আমরা পাশে পেতে চাই। আর রাস্তায় থাকতে গেলে সাহস করে থাকতে হবে, কারণ যে হাঙ্গরদের বিরুদ্ধে লড়তে নেমেছি তারা এত সহজে এই রাজনীতিটাকে পাল্টে দিয়ে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ আর তার সাথে যুবদের হাতে কাজ আর পেটে ভাতের জোগাড় করতে দেবে না। কারণ বেকারদের হাতে যদি কাজ চলে আসে তাহলে গোটা ভারতবর্ষের সস্তায় লেবার পাওয়া যাবে না। কর্পোরেটদের সাথে হাত মিলিয়ে গোটা ভারতবর্ষের সরকার এবং পশ্চিমবঙ্গের সরকারের আজকে 1 পয়েন্ট এজেন্ডা, গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে সস্তায় লেবার সাপ্লাইয়ের একটা মজুদগার বানানো। আর যে মজুদগারে বেকার ছেলেমেয়েরা তাদের কথা মাথা তুলে যাতে না বলতে পারে, শুধুমাত্র একটা কাজের জন্য অন্যের কাছে হাত পাততে আর দুর্নীতির সাথে আপোষ করতে বাধ্য হয়। সিদ্ধান্ত আপনাদের। আমরা বলেছি আমাদের রাজ্যকে আমরা দুর্বৃত্তদের হাতে, দাঙ্গাবাজদের হাতে, দুর্নীতিবাজদের হাতে আমরা তুলে দেব না। তার জন্য যদি আরো কাউকে মইদুল হতে হয়, তার জন্য যদি আরো কাউকে সুদীপ্ত হতে হয়, আর তার জন্য যদি বহরমপুরের বুকেও আমাদের আরো শহীদের তালিকা বাড়তে হয়, কোনো পরোয়া নেই। লড়াইটাই রাজনীতিটাকে বদলে দেবার লড়াই চলছে। সেই লড়াইয়ে যখন নাম লিখিয়েছি তখন যা কথা হবে সামনাসামনি কথা হবে, পিঠ দেখিয়ে পালিয়ে যাবার কোনো কাজ নেই। আর পিঠ দেখাতে জানি না বলেই আজকেও সবার সামনে দাঁড়িয়ে ডিওয়াইএফআই একমাত্র পরিষ্কার কথা বলতে পারে। আর সেই ডিওয়াইএফআই এটাও জানে যে গোটা দেশের, গোটা সমাজের মানুষ কখনো দমবন্ধ অবস্থায় থাকে না। যার পিঠে চাবুক চলে মানুষ একদিন ঘুরে দাঁড়ায়। যার হাতে হান্টার থাকে তার হাতটা শক্ত করে ধরে, তার হাত থেকে হান্টারটা কেড়ে নেয়। আর কে জানে যে এতদিন হান্টার চালাচ্ছিল তার পিঠেই মানুষ হান্টারটা মেরে দেবে না তারপরের দিন, এর কোনো গ্যারেন্টি নেই। তাই সমস্ত শক্তি মানুষের, সমস্ত সাহস মানুষের, সমস্ত লড়ে যাওয়ার স্পৃহা আর দৃঢ়তা মানুষের। সেই দৃঢ়তা নিয়ে রাস্তায় থাকার আমরা অঙ্গীকার করছি, প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। আসুন গোটা পশ্চিমবঙ্গকে বাঁচাই। বেকার বেকার যুবদের এই প্রজন্ম না বাঁচলে পশ্চিমবঙ্গকে কেউ বাঁচাতে পারবে না। 2021-এ বাংলা তার নিজের মেয়েকে চেয়েছিল, আর 2021-এ বাংলা তার নিজের একমাত্র মেয়েকে চাওয়ার পর আজকে বাংলার মেয়েগুলো সব লাশ কাটা ঘরে পড়ে আছে, হয় ধর্ষিতা হয়ে নইলে খুন হয়ে। তাই এই রাজ্যে সব মেয়েদের নিরাপত্তা, সব মেয়েদের বেঁচে থাকার জন্য পায়ের নিচের জমি শক্ত করার এই লড়াইয়ে আপনাদেরকে সামিল হবার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।